আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের একটা পরীক্ষার প্রশ্ন দেওয়া হয়েছে, যার আলোকে তোমাদের শিক্ষকরা কিন্তু পরীক্ষার প্রশ্নগুলো তৈরি করছেন। তো আমাদের চ্যানেলে সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে। কমেন্টে দেওয়া প্লেলিস্ট লিঙ্ক থেকে তোমরা খুব সহজে ভিডিওগুলো দেখে নিতে পারবে। আমরা এর আগে অনেকগুলো স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আজকে একটা স্কুলের প্রশ্ন দেখব, যেটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি। সপ্তম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষায় কোনো একটা স্কুলের প্রশ্ন এটি। দেখো, তোমাদের প্রথমে থাকবে ক বিভাগ, যার মোট নাম্বার 25। তো এখানে থাকবে প্রথমে বহু নির্বাচনী প্রশ্ন 15টা। এই 15টা প্রশ্ন সঠিক উত্তর তোমাদের লিখতে হবে। তো এখানে যে উত্তরগুলো ঠিক দেওয়া আছে, তোমরা একটু যাচাই বাছাই করে দেবে উত্তরগুলো ঠিক আছে কিনা, কারণ ফেসবুকে আমরা ছবিগুলো যেভাবে পেয়েছি সেভাবেই তোমাদের সামনে কিন্তু উপস্থাপন করছি, ঠিক আছে? তো এই গেল 15টা নৈর্ব্যক্তিক প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন। তারপর থাকবে এক কথায় উত্তর দাও। এই ধরনের প্রশ্ন থাকবে 10টা। তো প্রতিটা এক করে মোট 10 নাম্বার। তাহলে 15 আর 10 মোট কত? 25 নাম্বার। এই 25 নাম্বার তোমাদের নৈর্ব্যক্তিক অংশ। খ বিভাগে থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। এই ধরনের প্রশ্ন থাকবে পরীক্ষায় 10টা। প্রতিটা 2 করে, 10টার জন্য কত? 20 নাম্বার। তো এখানে যে প্রশ্নগুলো এসেছে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু সমান সংখ্যক ইম্পর্টেন্ট। হুবহু অনেকগুলো প্রশ্ন তোমাদের পরীক্ষা এখান থেকে চলে আসতে পারে। তো সবগুলো প্রশ্নের অ্যান্সার তোমরা করে যাবে। তো শিক্ষার্থীরা, তোমরা যদি সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী বই এবং অনুশীলন বই, দুইটা বইয়ের সম্পূর্ণ সিলেবাসটা শেষ না করে যাও, তাহলে কখনোই এখানে 10টা প্রশ্নের অ্যান্সার তোমরা করতে পারবে না, কারণ কোনো অতিরিক্ত প্রশ্ন এখানে থাকছে না। তো সম্পূর্ণ সিলেবাস শেষ করেই পরীক্ষার হলে যাওয়ার চেষ্টা করবে। গ বিভাগে থাকবে দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন। এরকম প্রশ্ন পরীক্ষায় থাকবে 5টা। তোমাদের অ্যান্সার করতে হবে যে কোনো 3টা। তো প্রতিটা 5 করে, 3টার জন্য 3 5 15 নাম্বার। তো তোমরা এখানে কিন্তু 2টো অতিরিক্ত প্রশ্ন পেয়ে যাচ্ছ। সো এই 5টা প্রশ্ন থাকবে পরীক্ষায় এই ধরনের, সেখান থেকে তোমরা যে কোনো 3টা অ্যান্সার করার সুযোগ পাচ্ছ। সবার শেষে ঘ বিভাগে থাকছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন। এখানে প্রশ্ন থাকবে মোট 7 সেট, যার মধ্যে থেকে তোমাকে যে কোনো 5 সেট প্রশ্নের অ্যান্সার করতে হবে। তো প্রতি সেট প্রশ্ন 8 করে, 5টার জন্য 5 8 40 নাম্বার। বেশিরভাগ সময় দৃশ্যপটে এরকম 2-1টা ঘটনা দেওয়া থাকতে পারে বা কোনো তথ্য দেওয়া থাকবে, যার আলোকে 2টা করে প্রশ্ন অ্যান্সার করতে হবে। তো 4 4 করে 8 নাম্বার হতে পারে, বা 3 5 করে 8 নাম্বার হতে পারে, অনেক সময় 2 6 করে 8 নাম্বার হয়। যাই হোক না কেন, তোমাদের প্রথম কাজ দৃশ্যপটগুলো লক্ষ্য করা, ঠিক আছে? অনেক সময় দৃশ্যপটে কিন্তু ছবি থাকে, বা এরকম 2-1টা মৌলের বা প্রাণীর নাম দেওয়া থাকতে পারে, বা অনেক সময় দেখবে চিত্র আছে। তো যাই থাকুক না কেন, তোমাদের 7 সেট প্রশ্ন আগে ভালো করে পড়তে হবে, কারণ 3 সেট অতিরিক্ত প্রশ্ন থাকছে। তোমরা তো সবগুলো অ্যান্সার করবে না, অ্যান্সার করবে যে কোনো 5 সেট। তো যেহেতু 2 সেট অতিরিক্ত প্রশ্ন দেওয়া থাকবে, তোমরা কোন 5 সেট অ্যান্সার করবে সেটা তোমাকে বাছাই করে নিতে হবে, তারপর তুমি লেখা শুরু করবে। তো আমরা আরও কিছু স্কুলের প্রশ্ন সংগ্রহ করার চেষ্টা করছি। সংগ্রহ করতে পারে তোমাদেরকে অবশ্যই দিয়ে দেবো। কমেন্টে দেওয়া প্লেলিস্ট লিঙ্ক থেকে তোমরা খুব সহজেই ভিডিওগুলো দেখে নিতে পারবে। শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার একটা স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।